আর একটা হলো যে খাবারের মধ্যে ফাইবার আছে, মিষ্টি আলু বা অনেক খাবারে, বেশিরভাগ খাবারে ফাইবারটা একটু জেনে রাখা উচিত। ফাইবার আমাদের পুরুষদের 70 মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যায়, তবে 35 থেকে 70-এর মধ্যে। নারীদের ক্ষেত্রে আর একটু কম খেলেও চলে। তো যতই আপনি ফাইবার খান, 70 ক্রস করে না। যদি কোনো কারণে করে তাহলে কিন্তু পেটের ট্রাবল দেবে, ওটা সাধারণত হয় না। তাহলে এই যদি মামা 20 মিলিগ্রাম ফাইবার খায়, আমি ধরেই নিচ্ছি মামা 20 মিলিগ্রাম খায়, কারণ আপনি তো ওই খাবারের স্টাইলে চলছেন না অনেকগুলো দাদা। তাহলে 10 মিলিগ্রাম খাবে ব্যাকটেরিয়া, কারণ ব্যাকটেরিয়ার খাবার। আচ্ছা মামি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ব্যাকটেরিয়ার, ভালো ব্যাকটেরিয়া যেটা আমাদের 39 লক্ষ কোটি, এটার খাবার হলো এই যে জঙ্গল ফাইবার। তাহলে ফাইবারটা পুরা ওরা খায় না কেন? কারণ পায়খানা ঠিক রাখার জন্য খেতে দেওয়া হয় না, হয় না? আমরা দুধ দোয়াই, কিন্তু ছাগলকেও তো কি বলে, বাছুরকেও তো দিতে হবে, দুইটাই ব্যালেন্স করতে হবে। সেজন্য ওই ফাইবারটা ওরা সাধারণত 50% খায় হলো ব্যাকটেরিয়া খায়, শরীরটাকে ঠিক রাখা যায়। 50% চলে যায় ইন্টেস্টিনে, পায়খানার রাস্তায়, যেখানে পানি জমিয়ে রেখে পায়খানাটাকে নরম করে পাস করে। তো ফাইবার যদি জিরো হয়ে যায়, পানি কিন্তু ধরে রাখতে পারবে না, পায়খানাটা শক্ত হয়ে যাবে, বড় সমস্যা। আবার এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার খাবার শর্ট পড়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এই ফাইবার খাবে ভালো ব্যাকটেরিয়া, এখন খারাপ ব্যাকটেরিয়া কি খাবে মামি? মামার তো জীবাণু আছে, আমাদের সবারই আছে, অসুখ পেলে জীবাণু। এই জীবাণুটা খাবে মামি ওই যে চিনি ভাত খাচ্ছেন, শ্রমিকের খাবার। কারণ চিনি আপনি যখন খাচ্ছেন তখন রক্তে ঘুরতে ঘুরতে এক সময় সেলে ঢুকছে, আর ডায়াবেটিসে তো সেলে ঢুকে না, কিন্তু যতক্ষণ রক্তে ঘুরছে ওই সময় কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু ওই চিনি খায়, চিনি পায়। তার মানে খারাপ ব্যাকটেরিয়া হলো চিনি খেয়ে গেছে। কারণ সব দিক দিয়ে মাল্টিপল, দেখবেন যে একজন 100 কেজি জিনিস তুলছে, আর একজন কিন্তু 100 গ্রামই জিনিস তুলতে পারছে না। কেন? কারণ আমাদের শরীরের তো মেকানিজম আমরা ঠিক যারা করতে পারে আছে না, কত শক্তিশালী মানুষ আছে, ভারী ভারী জিনিস তুলছে, কত কি করছে, আর যে অসুস্থ নিজেই হাঁটতে পারে।